আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা বিক্রমপুরের বিখ্যাত ভিজা পিঠা বানাবো, তো দেখতে থাকুন। গরুর দুধটা ভালো করে জাল করে নিয়েছি, দেখুন কি মোটা সর পড়েছে। চালগুলো শিলনোড়া পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে এখন চালগুলো ভালো করে গুলিয়ে নেব। মুন্সিগঞ্জের মানুষরা এইভাবেই পিঠা বানায় আর খেতে খুবই পছন্দ করে, অন্য দেশের মানুষরা এভাবে পিঠা বানায় না। চাউলটা গুলানোর আগে এই ফাঁকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। পিঠার জন্য শিরাটা জাল করে নেব, তাই ফোটানো গরম পানিতে মিঠাইগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। মিষ্টি জিনিসে অল্প লবণ দেওয়া লাগে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের শিরাটা বলক এসে পড়েছে, শিরা যত বেশি জাল দিবেন পিঠাটা খেতে তত বেশি স্বাদ লাগবে। তা আগেই জাল করে নিয়েছিলাম, দুধ ঠান্ডা হয়ে গেছে তাই আবার একটু বলক দিয়ে নিচ্ছি। শিরাগুলো বড় একটা পাত্রে ঢেলে নিব, তারপর আমরা পিঠার পর্বে চলে যাব। চুলায় শাঁসটা বসিয়ে দিলাম, সামান্য একটু তেল নিয়ে শাঁসটায় মেখে দেব যাতে পিঠাগুলো সুন্দরভাবে উঠে যায়। আটাগুলো আগেই গুলিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে তারপর সাজের পিঠাগুলো বানিয়ে নিব। আমাদের পিঠাগুলো হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলছে আর সাইজও কত বড় বড় হয়েছে। এখন আমরা সবগুলো পিঠে উঠিয়ে নিব। সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, এখন আগে থেকে জাল দেওয়া শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। দেখুন আমাদের সবগুলো পিঠাই ফুলছে, একটা পিঠাও নষ্ট হয় নাই। দেখুন সবগুলো পিঠা বানিয়ে ভিজিয়ে নিয়েছি। জাল দেওয়া দুধগুলোতে কি সুন্দর সর পড়েছে। আগে থেকে জাল দেওয়া দুধগুলো পিঠায় ঢেলে নেব। 3 কেজি মিঠাই আর 4 কেজি দুধ দিয়ে পিঠা বানিয়েছি, খেতে খুবই মজা হয়েছে। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই মজা লাগে। দেখুন পরিবেশনের পরে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে খুবই স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।